হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের মাধ্যমিকের লাস্ট এক্সামিনেশন অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ, ডান স্তম্ভ, বাম স্তম্ভ এগুলো একটু বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে কে কত নাম্বার পাবে একটু দেখে নেবে। তাহলে আসো দেখে নেই। প্রথম প্রশ্নটার উত্তর কি হবে? কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তরটা হবে অপশন সি, উত্তল দর্পণ। 1.2 নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এর উত্তরও হবে অপশন সি 1.3 নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এর উত্তর হবে অপশন এ আলফা রশ্মি। 1.4 যে প্রশ্নটা আছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে তোমার এ উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। 1.5 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? এর উত্তর হবে অপশন ডি 1.6। এর উত্তর হবে অপশন ডি 1.7। উত্তর হবে অপশন এ 1.8। উত্তর হবে তোমার অপশন সি 1.9। উত্তর হবে অপশন বি 1.10। উত্তর হবে অপশন ডি 1.11। উত্তর হবে অপশন সি 1.12। উত্তর হবে অপশন বি 1.13। উত্তর হবে তোমার অপশন বি 1.14। এর উত্তর হবে অপশন বি 1.15। উত্তর হবে অপশন সি। 2.1 প্রশ্নটা কি আছে দেখো, আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটা উত্তর হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। 2.2 দেখো, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এর উত্তর হবে এমসিভি। 2.3টা 220 ভোল্ট থেকে 100 ওয়াট বাল্বের রোধ কত? এর রোধ হচ্ছে তোমার 484 ওহম। 2.4 আছে তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। কেউ বেকরেল লিখতে পারো, কেউ বেকারেল লিখতে পারো, যে যেটা লিখবে সেটাতেই কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে। 2.5 বাম স্তম্ভ আর ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। একটু দেখে নাও কি হবে। 2.5.1 জার্মান সিলভারে উপস্থিত ধাতু, এটা হবে তোমার অপশন ডি, এখানের সঙ্গে ডি। নিকেল। ইউরেনিয়ামোত্তর মৌল, এটা হবে তোমার অপশন সি পিইউ। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটা হবে অপশন বি জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, এটা হবে লিথিয়াম। এই অপশনগুলো যারা করেছো তাদের ঠিক আছে, তোমরা দেখে নেবে কে কত নাম্বার পাচ্ছ, আর পরীক্ষা কেমন হলো কার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।